কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আমরাও বেশ ভালোই আছি। আজ 10ই জুলাই, বুধবার। সকাল এখন 9টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালে 7:30টার দিকে আজ আমি ঘুম থেকে উঠেছি। উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে যোগাটা করে নিলাম। তারপরে স্কিন কেয়ারটা সেরে নিলাম। তারপর বিছানাটাকে গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে এলাম। তারপর ভাবছি, এই যে টেবিলটা রয়েছে ঘরে, এখানে বিভিন্ন অয়েনমেন্টসগুলো বাইরেই পড়ে আছে দিনের পর দিন। এগুলোকে একটা বক্সের মধ্যে যদি ভরে রাখা যায় তাহলে ব্যাপারটা দেখতেও সুন্দর লাগে, আর বাইরে থাকার জন্য প্রতিদিন মুছতেও হয় না, শুধু বক্সটা ভালো করে মুছলেই হবে। এই কথাটা ভেবে আমি এই বক্সগুলোকে বের করে আনলাম ভেতরের ঘরের আলমারিটা থেকে। কারণ এই বক্সগুলো বলতে এই বক্সের সেটটা কিনেছিলাম স্মার্ট বাজার থেকে। শুধু এই বক্সের সেটটাই নয়, এর সঙ্গে আরও দুটো সেট কিনেছিলাম স্মার্ট বাজার থেকে। কিন্তু বাকি দুটো সেট মায়ের কাজে লাগলেও মা এই বক্সের সেটটা তুলে রেখেছিল, কারণ এই বক্সের সেটটা নাকি মায়ের কোনো কাজেই আসবে না। তো সেই ভেবেই মা রেখে দিয়েছিল, যদি আমার কোনো কাজে আসে সেই কথা ভেবে। মা ভেবেছিল সবগুলো বক্সের মধ্যেই আমি আমার বাইরে যে সমস্ত নিউ অক্সিডাইজ জুয়েলারি ক্যাচার পড়ে রয়েছে সেগুলোকে ভরে রাখবো। কিন্তু সেই বক্সগুলোর মধ্যে ছোট দুটো বক্সে আমি আমার জিনিসগুলো ভরে নিলাম, সেগুলো এঁটে গেল, যেগুলো নতুন কিনেছিলাম। আর পুরনোগুলো তো রাখার বক্স রয়েছে। আর বাকি দুটো বক্সকে ভালোভাবে ইউটিলাইজ করলাম টেবিলের ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অয়েনমেন্টস, আর দুটো চশমার বক্স এঁটে গেল আরও একটা বক্সে। এইবার ভালো করে সিস্টেমেটিক্যালি সাজিয়ে রাখলাম। তারপরে চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরে যে আলমারিটা রয়েছে সেই আলমারিতে এখনও কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। কালকে যে আমার 5টা কুর্তি কাচা হয়েছিল সেগুলো তো ভালো করে ভাঁজ করে নিচে রাখা ছিল, সেগুলোকে নিয়ে এসে জায়গা মতো ভরে দিলাম। তার সাথে এই আলমারিটাকেও ভালো করে মুছে ক্লিন করে দিলাম। তাড়াহুড়ো করে কলিনটা নিচ থেকে আনা হয়নি, সেই জন্যই কলিন দিয়ে মোছা হলো না। যাই হোক, আগামীকাল মুছে নেব। তারপর যথারীতি নিচে এলাম। নিচে এসে দেখছি মায়ের রান্নাবাড়ির জোগাড় বলতে সবজি কাটা, প্রেসার কুকারে ডাল দিয়ে সিদ্ধ করে ফেলা, এইসব কমপ্লিট। তাই ভাবলাম আর দেরি না করে রান্নাটা শুরুই করে দিই। আজকে সকালে উঠেই দেখলাম সেরকম রোদ নেই, কেমন মেঘলা মেঘলা আকাশ। কিন্তু যতই বেলাটা দুপুরের দিকে গড়াতে লাগলো ততই রোদের তেজ বাড়তে লাগলো। যেমন রোদ ঠিক তেমনই গরম। বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা হয় ঠিকই, কিন্তু এই যে বৃষ্টি হলেই ব্যাপারটা কেমন কিচকিচে কাদা কাদা, কেমন একটা মন খারাপ করা ওয়েদার হয়ে যায়। সূর্য না উঠলে আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, বর্ষাকালে বৃষ্টি না হলে এমন একটা অসহনীয় গরম পড়ে যা গরমকালের গরমকেও হার মানিয়ে ফেলে। তো সেই রকমই গরম পড়েছে। আর গরমকালে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করার যে কি কষ্ট, সে যে করে সেই বোঝে। আজ ভাবছি বিকেলে গাছে জল দেওয়ার পরে একটু বাজারে যাব। বাজারে বলতে মাচণ্ডী হার্ডওয়্যারে। ওখানে গিয়ে রং কিনে আনবো 2 লিটার। এশিয়ান পেন্টসের এপেক্স কিনতে বলেছে পেন্টার। সেই যে কিচেনটা রং করার কথা ছিল, তারপর তো শান্তনা দিদি এলো না, তারপর বৃষ্টি শুরু হলো, এই সব কিছু মিলিয়ে আর রং করাই হয়নি। রং না করলে কিচেন চিমনিটা আনবো কি করে? এক্সস্টারটা তো চলছে না। আমার তো রান্না করতে প্রতিদিন কান্না পেয়ে যায়, আর প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। 2বারের জায়গায় 3বার ইনহেলার নিতে হচ্ছে। তো সেই জন্যই আজকে যদি রংটা কিনে আনি তাহলে পেন্টারকে কল করে বলে দেব, হয়তো কাল বা পরশু উনি এসে রংটা করে দিয়ে যাবেন। কারণ পেন্টার বলেছিলেন রং কিনে এনেই আমায় কল করবেন, আমি ঠিক চলে আসব। তো দেখি, এরকমই তো ইচ্ছে আছে, আজকে রংটা কিনতে যাব। দেখা যাক কতটা কি হয়। রান্না সেরে তারপরে যে সর তুলে রাখা ছিল সেই সরটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে
ঠান্ডা জলে মা ধুয়ে মাখনটাকে রেডি করে নিল। আর এদিকে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করার এই একটা ঝামেলা, ভালো করে সেটাকে গরম জলে ভিম লিকুইড মিশিয়ে পরিষ্কার করে নিতে হয়, নইলে তো নোংরাই থেকে যাবে। আর নোংরা হয়ে থাকা জিনিসপত্র আমি আর মা একদমই পছন্দ করি না। তো সেই মতোই পরিষ্কার করে স্নান করতে চলে গিয়েছিলাম। আজকে শুধু স্নান নয়, শ্যাম্পুটাও করে নিলাম। তারপরে করলাম লাঞ্চ। তারপরে মা ঘিটাকে জাল দিতে বসিয়ে দিয়েছিল। আর এদিকে আমি ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিতে এসে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙলো সন্ধে 7টা বেজে গেছে। এত ঘুমিয়েছি ভাবো। ঘুম থেকে উঠে তো চা খেলাম, কিন্তু যেহেতু দুপুরে আমার ঘুমানোর কোনো অভ্যেস নেই, ঘুম থেকে উঠেই খুবই শরীরটা খারাপ লাগছে। দুপুরে ঘুমোলেই আমার এরকম শরীর খারাপ লাগে। আলটিমেটলি আমার আর রংটা কিনতে যাওয়া হলো না। চা খেয়ে দেখলাম মায়ের ঘিটাও রেডি হয়ে গেছে। চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। তারপর ঘরে এসে একটু মায়ের সাথে টিভি দেখছিলাম। তারপর মা আম কেটে এনে খাইয়ে দিল। আমার বেড টাইম মিল্কটাও রেডি করে নিয়েছে মা। তারপর আমি ভিডিওটাকে এডিট করে নিলাম। তারপর ডিনারের টাইম হতেই ডিনারটা সেরে এলাম। তারপর ঘরের মধ্যে একটু পাইচারি করে নিলাম। তারপরে বেড টাইম মিল্কটাও খাওয়া হয়ে গেছে। এখন শুধু নাইট স্কিন কেয়ারটা করার পালা। বিছানাটাও করে নিয়েছি রেডি, তারপরে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুধুমাত্র একটাই দুঃখ থেকে গেল, অসময়ে ঘুমিয়ে পড়ার জন্যই আমার স্বপ্ন পূরণ হতে একটা দিন লেট হয়ে গেল। এটাই দুঃখ থেকে গেল। কিন্তু কি করব বলো, এতটাই ঘুম পেয়ে গিয়েছিল, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। তো যাই হোক, আজ হয়নি কাল হবে, তো কালকেই করব। আর কি করব, যা হয়ে গেছে সেটা নিয়ে আর অনুশোচনা করে লাভ কোথায়। তাহলে আজ এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমায় সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো চলি। গুড নাইট, বাই বাই।